যার জিনিস সে দেখে নেবে। তোমরা এভাবে সব ছড়িয়ে ছিটিয়ে বসলে কেন ঘর জুড়ে? ও মা, ও আবার কি কথা? যার জিনিস মানে এ তো আমাদেরই ঘরের জিনিস। না, ছোট্ট কারেকশন, এই সব কিছু তরিতার, তোমাদের নয়। পিসিমা, প্রণামীতে কি এসেছে? এই তো এখানেই সব আছে। এ বাবা, এটা কি আবার কাপড়? হ্যাঁ, এরকম নতুন বউর বাড়ি থেকে এসব কি পাঠিয়েছে পিসি? এগুলো তুমি পড়তে পারবে? এ কে পড়বে? আমি পড়বো না বাবা, নেতা করে দে। আচ্ছা, তোমার মায়ের আশ্রমের সব ভিঙ্গিগুলো বলিহারি বৌমা, বরের পিসি জেঠির জন্য এরকম শাড়ি পাঠায় কেন যে একদিন পরলে ফেসে যাবে? আহা পিসিমা, এরকম করে কেন বলছেন? ওরা সবাই অনাথ না, এইটুকু যে দিয়েছে এটাই অনেক। পিসিমা, আপনার যদি শাড়িটা পছন্দ না হয় কোনো অসুবিধা নেই, আমি মাকে বলে দেব, মা একটা ভালো শাড়ি আপনার জন্য পাঠিয়ে দেবে। থাক, সবই যদি ঠুনা মেরে মেরে করাতে হয় তাহলে আর সম্পর্কের কি রইল? এমন কাপড় না দিলেই বা কি ক্ষতি হতো? না না, আপনি যা ভেবেছেন ঠিক ভেবেছেন। কাজের লোককে দিয়ে দিন, আর না হলে ঘর মোছা নেতা করে দিন, বাস তাহলেই হবে। আরে ওই আশ্রমে তো আরেকজনও আছেন, তিনি তো ভাববেন দুবার যে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছে নমস্কারী। আসলে কিছুই জানে না, কোথার থেকে জানবে? তাদের না আছে সব ঘরের ঠিক, না আছে জাতের ঠিক। আবার নামের বাহার কি? সত্যি মা। একটা কথা বলি তোমাদেরকে, পিসিমা, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি আপনার প্রতি সম্মান রেখে একটা কথা বলছি। কারোর মায়ের সম্পর্কে কোনো কথা শুনতে তো কারোর ভালো লাগে না, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনাদের শাড়িটা পছন্দ নাই হতে পারে, কোনো ব্যাপার নয়, আমি মাকে বলবো, আমি নিজে গিয়ে সেরকম হলে আপনাদের জন্য ভালো শাড়ি নিয়ে আসবো। কিন্তু কোনো মানুষের সম্পর্কে, বিশেষ করে সে যদি মা হয়, মায়ের সম্পর্কে এরকম করে বলবেন না, দয়া করে। দিমাগ, হ্যাঁ? টাকার গরম দেখাচ্ছ? এত বড় সাহস! বললাম না শিক্ষা দীক্ষা নেই। আরে আশ্রম থেকে উঠে এলেই কি আর সংসারের বউ হওয়া যায়? কি কি শিখিয়েছে তোমাকে ওই আশ্রমে? সাপ ধরা আর অসভ্যতা করা, এছাড়া আর কিছু শিখেছো তুমি? পিসিমা, দেখছিস দেখছিস কিভাবে আমাকে অপমান করছে? অপমান করলো? তোমরা তো তখন থেকে ওকে কিছু না কিছু বলেই যাচ্ছ। আমি ভাবতেও পারিনি কুশের বউ এই অত্যাচার শুরু করবে। এখনো গা থেকে বিয়ের জল শুকায়নি আর মুখে মুখে চোপা। আমি বলে দিলাম, আজ নতুন বউয়ের এই অসভ্যতার উপযুক্ত শাস্তি না পেলে আমি জলস্পর্শ করব না। পিসিমা, আমি আপনার কাছে হাত জোর করে বলছি যে আমার কোনো কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আই এম সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আপনি বলুন আমি কি করব, আমি কি করলে আপনার ভালো লাগবে, আপনার শান্তি হবে, আমি সেটাই করব। নেকা না, আগে গরম গরম তারপর নরম নরম, দুমুখো সাপ। আমি তো আপনাকে বলছি, আপনি এরকম ভাবে মায়ের সম্পর্কে বললেন তাই আমি কথাটা বলে ফেললাম, মানে বলতে বাধ্য হলাম। মানে আমি আপনাকে ইন্টেনশনালি কোনো অপমান বা কোনো আপনার যাতে খারাপ লাগে সেরকম কিছু বলতে চাইনি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? কুশফিরুক, আমি সব বলবো। আমিও জানতাম কপালের লিখন কে খণ্ডাবে বলো। আমি অমলা তোমার সামনেও বলছি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে আঘাত করতে চাইনি, আপনাকে আঘাত করার কোনো রকমের কোনো বাসনা আমার ছিল না। ন্যাকামি বন্ধ করো বৌমা, ওসব আমরা অনেক দেখেছি। ভিকিরির মতো অচ্ছেদা করে শাড়ি কাপড় পাঠাবে আর আমরা বললেই দোষ, হ্যাঁ? এখন আবার হাত জোর করছো? এসব কথায় চিড়ে ভিজবে না, হয় তুমি শাস্তি পাবে না হলে আমি জল না খেয়ে মরবো। হে মা মনসা, আমি যখন কি করি?
বুঝতে পারছেন স্যার, কি অত্যাচারটাই না করেছে সুন্দরগড়ে এতদিন ধরে এই লোকটা। ভয়ঙ্কর ক্রিমিনাল। কেউ একটা প্রতিবাদ করেনি জানেন স্যার, কেউ না। সবাইকে লোকটা কিনে রেখেছে, হাত করে রেখেছে। আর আমি তো দেখেছি সব গরিব মানুষ, সাদাসিধে সরল মানুষ, মানে কেউ ভয় টু শব্দটি করেনি, ভয় গুটিয়ে থাকে সবসময়। আপনি ভাবতে পারছেন স্যার, এই লোকটা যদি ইলেকশনে জেতে তাহলে সুন্দরগড়টার কি অবস্থা করে ছাড়বে? সবই তো বুঝলাম, কিন্তু তুমি এতটা শিওর হচ্ছ কি করে? স্যার না, আমি জানতে চাইছি তুমি এই পেন ড্রাইভটা কিভাবে পেলে? এটা ছাড়া আর কোনো প্রমাণ আছে কি? বুঝতে পারছো, আমাদের তো একটা সাবস্টেন্সিয়াল এভিডেন্স দরকার। সাবস্টেন্সিয়াল এভিডেন্স? স্যার আসলে এই পেন ড্রাইভটা আমার কাছে একটা খামে করে এসে পৌঁছেছে। দেখো, শুধু একটা পেন ড্রাইভের কিছু ফুটেজের ওপর ভরসা করে অপারেশনটা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু খুব মুশকিল। ইউ নিড সামওয়ান, আই উইটনেস দরকার। তা না হলে কিন্তু অ্যারেস্ট করা খুব প্রবলেম হবে না। তরিতাকে একটা সারপ্রাইজ দেবো ভাবলাম, সেটা হবে না। এতদিন ধরে তরিতা লড়লো, সব শেষ হয়ে যাবে। এক্সকিউজ মি, অঙ্কুশ। হ্যাঁ স্যার বলুন, সরি। দেখো, তুমি যে এভিডেন্সগুলো এনেছো, শুধু সেগুলো প্রেস করে চন্দ্রভানুর মতন একজন ইনফ্লুয়েন্সিয়াল লোককে অ্যারেস্ট করা কিন্তু খুব মুশকিল। আমি তো বারবার বলছি, আমাদের আই উইটনেস দরকার, সাবস্টেন্সিয়াল এভিডেন্স দরকার। তাছাড়া কিছু করা কিন্তু খুব মুশকিল। তবে হ্যাঁ, এগুলো যদি তুমি জোগাড় করতে পারো, দেন আই ক্যান অ্যাসিওর ইউ, ওই চন্দ্রভানুকে কিন্তু আমি জেলে পুরবই। প্রমিস স্যার, প্রমিস। দেখুন, এতগুলো ঘটনা ঘটেছে, একজন না একজন আই উইটনেস তো থাকবেই। যেখান থেকে হোক, যেভাবেই হোক, সেই একজনকে আমি খুঁজে বের করবই, বের করতেই হবে। চাঁদকে জেলে পুরতে পারলে সেটা হবে তরিতার জন্য দারুণ একটা গিফট। ওকে স্যার, তাহলে আজকে আমি উঠি। উইশ ইউ অল দ্য বেস্ট অঙ্কুশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পিসিমা, বলুন না কি করতে হবে, কেন এত রাগ করছেন? অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে বৌমা। তুমি এক কাজ করো, আজ থেকে এই সবার রান্না তুমি করো। এইবারে তুমি কি করবে তরিতা? বিদেশে লেখাপড়া করেছো, মূলো শাকে কি ফোড়ন দেয় তা তো তুমি জানো না। কি হলো, কথা কানে যাচ্ছে না? রান্না বান্না পারো তো নাকি? পিসিমা, আমাদের আশ্রমে আমরা নিজেরাই সমস্ত কাজ করতাম, রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই। তবে সেগুলো খুবই সাধারণ রান্না। আমি চেষ্টা করব, আপনি শুধু আমাকে একটু শিখিয়ে দেবেন, তাহলেই আমি পারবো। ওই দেখো কি বলে গো, এই ধিঙ্গি বয়সে ওনাকে নাকি হাতে ধরে সব শেখাতে হবে। ওসব ফাঁকিবাজির ধান্দা না আমরা অনেক দেখেছি। কিচ্ছু শেখাতে পারবো না, সব নিজে শিখে নেবে। তুমি এসব একদম ভেবো না, আমি আছি তো, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। এই মেয়েটা দেখছি বড্ড তরিতার হয়ে ফটফট করছে। একে না থামালে তো তরিতাকে বিপদে ফেলা মুশকিল। তোকে কিছু করতে হবে না, অনেক হয়েছে। বাড়ির ছেলের বিয়ে দিয়ে এখন এই দেখতে হবে আমাকে? অহল্যা রান্না শেখাবে তোমাকে? কেন, তোমার মা তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি নাকি? উনি জানতেন না যে একদিন শ্বশুর বাড়ি আসতে হবে তোমাকে? শোন, শ্বশুর বাড়িতে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, কেউ যেন বলতে না পারে যে সতী তার মেয়েকে ঠিক করে মানুষ করে। মিত্রবাড়ির মান সম্মানের দায়িত্ব এখন আমার। এই পরিবারের প্রতিটা মানুষকে আমার ভালো রাখতে হবে, প্রতিটা মানুষের খেয়াল রাখতে হবে, কুশের সম্মান রাখতে হবে। প্রমোদনগরী করছি, করবো কেন বলতো? আমি তো দুদিন বাদে তো ওই আশ্রমটা ঘুরায় দিব। তো কি রান্না হয়েছে এটা? কি হয়েছে জেঠু? কাল বিজয় মিছিলটা বাইর করবো না। আমার একটা হেল্প করবেন প্লিজ?